কেমন খবর সবার? গরম কেমন পড়েছে? আর এই গরমে আমি জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি, তো চুটকিতে মেকআপটাও করে নিয়েছি, কারণ বিকালবেলা বেরোবো আর একটু বাইরে বেরোলে আমাদের কি থাকে, একটু মেকআপ থাকে। কিন্তু না, আমি একটু মেকআপ আইলাইনার পরেছি। কেন? কারণ আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। আর হ্যাঁ, লাইনার পরতে গেলে আমি একদিকটা সরু রাখি আর অন্য দিকটা চেষ্টা করি লাইনারটা ওই রকম সরু করতে। যদি হয় হলো, না হয় আবার দুই দিকে মোটা করে পরে নিতে হয়। সেম কেসটা আজকেরই হয়েছে। তো দেখো, গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি ডায়মন্ড হারবারেও নেমে পড়েছি, কারণ গাড়ির মধ্যে দুটো কাঁধে ব্যাগ আর সঙ্গে বাচ্চা নিয়ে ভিডিও করা তো পসিবল হয়ে ওঠে না, তাই না? তো একটু দরকার ছিল, মারও আসার কথা ছিল ডায়মন্ডে, তো মা এসে গেছে। তো এই দেখো আমার মা, হ্যাঁ, এসেও তো গেছে, কিন্তু মার অ্যাট্রাক্টিভ মানে প্রথমেই লক্ষ্য আমার মেয়ে। আমি কে না কে অত পাত্তাই আমার মা এখন আর দেয়ও না। তো ওই যে বললাম, দুখানা কাঁধে ব্যাগ, তার একটা ব্যাগ আমার আর একটা ব্যাগ আমি আমার দেবো আমার বোনকে। তো আমার বোনও আমার এসে গেছে, তো বোনকেও হ্যান্ড ওভার করে দিয়েছি। ওর ব্যাগটা নিয়ে ও চলে গেছে। তোকে বলছি তুই দাঁড়াতে একটু ছবি তুলি, ও একটু ওখানকার কাজে এসেছিল, তোর সাথে আমার দেখা গেছে। এই দেখো, এই যে কাকুটার দোকানে আমরা ঢুকেছিলাম, কী কিনেছি সেটা নেক্সট কোনো একদিন ভিডিওতে তোমাদেরকে বলা হবে। তো যথারীতি আমরা টোটো করে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আসার পথে মানে এই যে রাস্তাটা, এই রাস্তা থেকে ছোট থেকে বড় হওয়া অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো বাড়ি এসে আমার মেয়ে বললো ফুচকা খাবে, তো 50 টাকা নিলাম, নিয়ে আবার ফুচকা কেনার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম। একই রাস্তা দিয়ে, ওই রাস্তায় এসেছি টোটো করে, এই রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে ওই যে ফুচকা দোকানে, এটা টুম্পা দিয়েই ফুচকা বলে আমাদের পাড়ার, বলে পাড়ায় ভালো ফুচকা। রোডেও বসে হরিদার ফুচকা, কিন্তু হরিদা তখন অ্যাভেলেবেল ছিল না। তো আমি এই ফুচকাটা নিয়েই আমি চলে এলাম হাঁটতে হাঁটতে। দেখো আমি আবার আমার বাড়ির কাছে চলে এসেছি, আর এসে আমার অবস্থাটা শুধু দেখো। মা, দরজা বন্ধ, তুমি খুলবে কি করে? হাতে ফুচকা, হাতে ফুচকা, দরজা বন্ধ, খুলবো কি করে? চলো চলো চলো, মাম্মা দেখি স্মাইলটা তো দেখি। কি খাবে তুমি? খাবে তো? তো ফুচকাটা দিয়ে এবং একটু আয়নাতে দেখছিলাম যে দেখো মার আয়নাটা, মানে এটা আমার ছোটবেলাকার আয়না, আমার বাবা নিয়ে কিনেছিল। তো এই আয়নাটার প্রতিও আমার একটা ভীষণ মায়া। তো মা ফুচকা ফুচকা বেড়ে আমার মেয়ে আর উনি দুজনে মিলে খেতে শুরু করে দিয়েছে। আর এই যে ফুচকা শেষে যে আলুটা বেঁচে যায় না, এই আলুটা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে যে মজা লাগে, তাতে একটু চানাচুর ঢেলে। এখানে আমি আমার বোনকে না খুব মিস করছি। আমার বোন থাকলে এই চারটাও না খুব ভালো করে বানায়, দুজনে খুব খেতাম। কিন্তু এখানে আমি একা, আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি খুবই একা হয়ে গেছি। তো কি আর করা যাবে, সময়ের নিয়মে তো সব কিছু এগোতেই হয়।